একই প্লেটে মিলবে প্রোটিন আর ফাইবার। মুগ ডালে আছে প্রোটিন আর থোড়ে আছে ফাইবার। যারা ডায়েট করছো তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। লো ফ্যাট ও হাই ফাইবারযুক্ত রেসিপি, বানাতেও খুব কম উপকরণ লাগে। শরীর যারা ডিটক্স করতে চাইছো তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। খেয়ে স্বাদ ভুলতেও পারবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি থোড় আর মুগ ডাল দিয়ে একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এর জন্য আমি একটা থোড় নিয়ে নিয়েছি। থোড়ের পাশে একটা পাতলা আঁশের মতো অংশ আছে, সেটাকে আমি ছুরির সাহায্যে তুলে নিলাম। এরপরে ছুরি দিয়ে পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে যাও। এবার পাতলা পাতলা পিস পিস অংশগুলো 4-5টা করে দিয়ে তাক তাক করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস পিস করে সরু সরু করে কেটে নিচ্ছি। সমস্তগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলোকে আমি যাতে কালো না হয়ে যায় সেই জন্য জলের মধ্যে কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে। জলের মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এতে থোড়গুলো একদম কালো হবে না। এদিকে এগুলোকে সরিয়ে রেখে 100 গ্রামের মতো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে মুগ ডালগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের বার্নারটা কিন্তু লোতে রাখতে হবে, তাতে মুগ ডালগুলো পুড়িয়ে যাবে না। এরপর মুগ ডাল ভাজা হয়ে গেছে। মুগ ডালগুলোকে একটি বড় বাটিতে জল নিয়ে তাতে ঢেলে দিচ্ছি। দিয়ে ভালো করে কচলে কচলে ঘষে ধুয়ে নিতে হবে। এই মুগ ডালের মধ্যে অনেক নোংরা থাকে, সেই নোংরাগুলো বেরিয়ে যাবে। এদিকে থোড়গুলোকে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে চেপে চেপে ভালো করে জল বের করে নিতে হবে। এমনি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙেও নিচ্ছি। এইভাবে দেখুন সমস্তগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি আর ভেঙেও নিয়েছি। এগুলোকে সরিয়ে রেখে এবার গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম একটা লঙ্কা কেটে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলো থেকে যখন সুন্দর একটা স্মেল বেরিয়েছে সেই সময় দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন কুচি আর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচিয়ে। দিয়ে এগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এদিকে 1/2 চামচের মতো আদা বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষা হবে তরকারিটা তত সুন্দর লাগবে। এবার দিয়ে দিলাম থোড়গুলোকে, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সঙ্গে দিয়ে দিলাম
মুগ ডালগুলোকে সমস্ত কিছু ভালো করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে উপর থেকে নিচ থেকে উপর এইভাবে খুন্তি চালিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কড়ার মধ্যে হালকা হালকাভাবে লেগে যাচ্ছে, তখন এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জলটা যদি দেওয়া যায় তাহলে তরকারির ফ্লেভারটা দুর্দান্ত হয়ে থাকে। আবারও খুন্তির সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে নিয়েছি, আবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় আমার মুগ ডালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে, আর তরকারির জলটাও অনেকটা শুকিয়ে গেছে। ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। পর্যায়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুগ ডাল দিয়ে থোড়ের রেসিপি। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। এইভাবে কারা কারা রেসিপি বানিয়েছেন তারাও কমেন্টসে জানাবেন। এইভাবে একবার রান্না করে দেখবেন, রেসিপিটা দুর্দান্ত হয়ে থাকে। কেমন হয় তা কমেন্টসে জানাবেন। আজকের এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।